السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আমরা এখানে এই যে আল ইজাবাতু, এখানে এটার রুট হচ্ছে মূলত আইন কালিমা, অর্থাৎ সেকেন্ড রেডিকেল যেটা, দ্বিতীয় আইন কালিমা যেটা, সেই আইন কালিমাতে ওয়াও বা ইয়া থাকে। এখন আইন কালিমায় ওয়াও বা ইয়া থাকলে তখন আমরা এই দুটা গ্রামার পড়েছিলাম। এই গ্রামার অনুযায়ী কি কি পরিবর্তন হয় সেগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম ইনশাল্লাহ। আজকে এই শব্দগুলো এইভাবে পরিবর্তন হয়ে এখানে যে ব্যবহারগুলো হয়েছে, এই ব্যবহারগুলো এখান থেকে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে প্রথমে আমরা একটু পড়ি। এখানে প্রথমে বলা হচ্ছে সাআলা। আমরা ওই যে সোয়াল এবং জবাব বলি, তাই না? সোয়াল জবাব মানে প্রশ্ন, তাহলে এখান থেকে সাআলা। সাআল আল মুআল্লিমু তিলমিযাহু ফিল ফাসলি, শিক্ষক তার ছাত্রকে প্রশ্ন করলেন ফিল ফাসলি শ্রেণীকক্ষে। সাআলাল মুআল্লিমু তিলমিযাহু, শিক্ষক তার ছাত্রকে প্রশ্ন করলেন ফিল ফাসলি শ্রেণীকক্ষে। ফাকামাত তিলমিযু, ফাকামা অতঃপর, কামাত তিলমিযু অতঃপর ছাত্রটি দাঁড়ালো, ওয়া আজাবা এবং উত্তর দিল। ফাকামাত তিলমিযু ওয়া আজাবা, তখন ছাত্রটি দাঁড়ালো এবং উত্তর দিল। এই যে আজাবা, ওই শব্দটা এখানে ব্যবহার হয়েছে। তাহলে আজাবা মূলত আজওয়াবা এরকম ছিল। এরপরে এখানে যে ওই যে ওয়াওয়ের হারাকা, পূর্বের যে সুকুনযুক্ত অক্ষর যদি থাকে সেখানে ট্রান্সফার করে হারাকা এক্সচেঞ্জ করতে হয়, এটা আমরা পড়লাম, তাই না? ওয়াও এবং ইয়া যদি হারাকা যুক্ত হয় এবং তার পূর্বে সুকুন থাকে, তখন ওয়াও এবং ইয়ার হারাকা ট্রান্সফার করতে হয়, মানে এক্সচেঞ্জ করতে হয়, অদল বদল করে ফেলতে হয়। অদল বদল করার পর ওয়াও এবং ইয়া তার পূর্বের হারাকার অ্যাপ্রোপ্রিয়েট হারকুলিল্লাহ যারা দ্বারা পরিবর্তন হয়ে যায়। এই জন্য এখানে যেহেতু পূর্বে জবর ছিল, এই জন্য এখানে শব্দটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেল, শব্দ হয়েছে আজাবা। ওকে, এরপর হচ্ছে আজাবা তিলমিযু, ছাত্রটি উত্তর দিল, আলা সুআলিল মুআল্লিমি, শিক্ষকের প্রশ্নের, ছাত্রটি শিক্ষকের প্রশ্নের উত্তর দিল। ক্বালাত আইশাতু, আয়েশা বলল, ওকে, ক্বালাত আইশাতু লিফাতিমাতা, ফাতেমা আয়েশাকে বলল, আনা আসআলুকা ইয়া ফাতিমাতু ওয়া আনতা তুজিবিনা। এই যে আনতি তুজিবিনা আমরা পড়েছি, আনা উজিবু, নাহনু নুজিবু, আনতা তুজিবু, আনতি তুজিবিনা। এই যে এই তুজিবিনা, আনা আসআলুকা ইয়া ফাতিমাতু, হে ফাতিমা আমি তোমাকে প্রশ্ন করব, ওয়া আনতি তুজিবিনা এবং তুমি উত্তর দিবে। ফাকালাত লাহা ফাতিমাতু, ফাতেমা তাকে বলল, ফাকালাত লাহা ফাতিমাতু, ফাতেমা তাকে বলল, নাআম, হ্যাঁ, ইস আলিনি, এই যে ইস আলী আমর, ইস আলিনি আমাকে প্রশ্ন করুন, ওয়া আনা উজিবুকা এবং আমি উত্তর দেব। ইস আলিনি আমাকে প্রশ্ন করুন, ওয়া আনা উজিবুকা আমি উত্তর দেব। ফাসাআলাত আইশাতু ফাতিমাতা, এরপর আয়েশা ফাতেমাকে প্রশ্ন করলো, ওয়া আজাবাত হা ফাতিমাতু এবং ফাতিমা তার উত্তর দিল, ওয়া আজাবাত হা এবং তার উত্তর দিল ফাতিমাতু, ফাতিমা, ফাতিমা তার উত্তর দিল। তাহলে আয়েশা প্রশ্ন করলো ফাতেমাকে এবং ফাতেমা তার উত্তর প্রদান করলো, উত্তর দিল। এরপর বললো আনা উতিউল্লাহ, আতাআ ইউতিউ, এখান থেকে আনা উতিউ, তাই না? নাহনু নুতিউ, আনতা
তুতিউ, আনতি তুতিঈনা, হুয়া ইউতিউ, হিয়া তুতিউ। এখান থেকে যে আনা ফর্মে যেহেতু আসছে, তাহলে আনা উতিউল্লাহ, আমি আল্লাহ তাআলার অনুসরণ করি। রাসূলাহু, এবং রাসূলের, আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি। লিআন্নী মুসলিমুন, কেননা আমি মুসলিম। এই যে আমরা লিআন্নির ব্যবহার করেছিলাম, লিআন্নী মুসলিমুন, কেননা আমি মুসলিম। আনা উতিউল্লাহ ওয়া রাসূলাহু লিআন্নী মুসলিমুন, আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি, কেননা আমি মুসলিম। আল মুসলিমু ইউতিউল্লাহ, মুসলিম আল্লাহর আনুগত্য করে, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের। মুসলিম আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। ওয়ালা ইউতিউশ শাইতানা, এবং শয়তানের অনুসরণ করে না। এক কথায় মুসলিম আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এবং শয়তানের আনুগত্য করে না। ক্বালা ইব্রাহিমু লিআবিহি, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, লিআবিহি, তার পিতাকে, মানে তার পিতার জন্য, মানে তার পিতাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, আতিইর রহমানা, এই যে আতিই মানে হচ্ছে আমর, আতিইর রহমানা, আপনি রহমানের আনুগত্য করুন। ওয়ালা তুতিইশ শাইতানা, এবং শয়তানের আনুগত্য করবেন না। কুলতু লি খালিদিন, আমি খালিদকে বললাম, আতি আবাকা, তুমি তোমার পিতার আনুগত্য করো। আতি আবাকা, তুমি তোমার পিতার আনুগত্য করো। ওয়া উম্মাকা, এবং তোমার মা, রিয়া খালিদ, হে খালিদ, হে খালিদ, তুমি তোমার পিতা এবং তোমার মায়ের আনুগত্য করো। ওয়া কুলতু লি উখতি খালিদিন, এবং আমি খালিদের বোনকে বললাম, আতিই আবাকা ওয়া উম্মাকা ইয়া ফারহানা, হে ফারহানা, তুমি তোমার বাবা এবং মার আনুগত্য করো। ক্বালা আম্মু মাজিদিন, মাজেদের চাচা বলল, আম্মু মাজিদ মানে মাজেদের চাচা। ক্বালা আম্মু মাজিদিন, মাজেদের চাচা বললেন, আকামতু ফি হাযিহিল মাদিনাতি সানাতান। আকামতু, আকামা, আকামা, আকামাত, আকামাতা, আকামনা, আকামতা, আকামতুমা, আকামতুম, আকামতি, আকামতুমা, আকামতুন্না, আকামতু। এটা ফেলে মাদির ফর্মে আছে, তাই না? ফেলে মাদির আনা আনা ফর্মে, এই জন্য আকামতু, আমি অবস্থান করছি, ফি হাযিহিল মাদিনাতি, এই শহরে, সানাতান, 1 বৎসর যাবত। আমি এই শহরে আমি এই শহরে 1 বৎসর অবস্থান করেছিলাম, যেহেতু ফেলে মাদি। সুম্মা যাহাবতু ইলাল কারিয়া, অতঃপর আমি গ্রামে গিয়েছি। আমি এই শহরে 1 বছর থেকেছি। সুম্মা যাহাবতু ইলাল কারিয়াতি, এবং এরপরে আমরা গ্রামে গিয়েছি, আমি গ্রামে গিয়েছি। আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম, আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম, আকিমিস সলাতা, আকিম, তুমি কায়েম করো, প্রতিষ্ঠা করো, as-সালাতা, নামাজ, তুমি নামাজকে আদায় করো, প্রতিষ্ঠা করো। আকামা হাযাল আলিমুস সালিহু ফি ক্বরিয়াতিহি মাদ্রাসাতান সগীরাতান, এই যে ছোট একটি মাদ্রাসা। আকামা হাযাল আলিমুস সালিহু, এই সৎ আলেম ব্যক্তি প্রতিষ্ঠা করেছে, ফি ক্বরিয়াতিহি, তার গ্রামে, মাদ্রাসাতান সগীরাতান, ছোট একটি মাদ্রাসা। এই সৎ আলেম ব্যক্তি বা এই সৎ আলেম ব্যক্তি তার গ্রামে একটি ছোট মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আকরিমিল আলিমা লিইলমিহি ওয়ালা তুহিনহু আবাদান, চমৎকার কথা। আকরিমিল আলিমা, তুমি জ্ঞানী ব্যক্তিকে সম্মান করো, লিইলমিহি, তার জ্ঞানের জন্য, জ্ঞানী ব্যক্তিকে তার জ্ঞানের জন্য সম্মান করো। ওয়ালা তুহিনহু, এবং তুমি কখনো তাকে অপদস্থ করো না, আবাদান, কখনো। ওয়ালা তুহিনহু আবাদান, এবং কখনো তুমি তাকে অপমানিত করো না, অপদস্থ করো না। লা আরিফু, আমি চিনি না, লিমাদা, বা আমি জানি না। লা আরিফু, আরাফা ইয়ারফের একটা অর্থ হয় জানা, এখান থেকে লা আরিফু, আমি জানি না। লিমাদা আহানানি খালিদুন, লিমাদা, কেন, আহানানি, আমাকে অপমান করলো, খালিদুন, খালেদ, আমি জানি না কেন আমাকে খালেদ অপমান করেছিল। ওয়া আনা সাদিকুহুল কাদিমু,
অথচ আমি তার পুরাতন বন্ধু। ও আনা সদীকুহুল কদিম, এবং আমি তার পুরাতন বন্ধু। হুয়া ইউহিনিনি দাইমান, হুয়া সে, ইউহিনিনি, ইহুই, আহানা ইউহিনু, হুয়া ইউহিনুনি দাইমান, সে সর্বদাই আমাকে অসম্মান করে। আহানা ইউহিনু, এখান থেকে অপদস্থ করা, তাই না? হুয়া ইউহিনুনি দাইমান, সে সর্বদাই আমাকে অসম্মান করে। ওয়ালা ইউক্রিমুনি আবাদান, আকরামা ইউক্রিমু সম্মান করা, তাহলে এখান থেকে ওয়ালা ইউক্রিমুনি, এবং আমাকে সম্মান করে না, আবাদান কখনো, সে সর্বদা আমাকে অসম্মান করে এবং কখনো আমাকে সম্মান করে না। ওকে, এখান থেকে আমরা এই আমরা এখান থেকে আরবির অনেকগুলো বাক্য পড়লাম। এখন এই বাক্যগুলোর প্রেক্ষিতে এখান থেকে আমরা প্রশ্ন উত্তরগুলো পড়বো ইনশাল্লাহ। তাহলে প্রথমেই প্রশ্ন করা হচ্ছে, মাদা ফাআলাল মুআল্লিমু ওয়া তিলমিযাহু। মাদা কি, ফাআলাল মুআল্লিমু শিক্ষক করলো, ওয়া তিলমিযুহু এবং তার ছাত্র। শিক্ষক এবং ছাত্র কি করলো? বলতো শিক্ষক এবং ছাত্র কি করেছিল? প্রথমে শিক্ষক প্রশ্ন করেছিল তার ছাত্রকে এবং ছাত্র উত্তর দিয়েছিল। এটা আরবিতে বলতে হবে যে শিক্ষক তার ছাত্রকে শ্রেণীকক্ষে প্রশ্ন করলেন এবং ছাত্রটি উত্তর দিলেন। তাহলে কি হবে? সালাল মুআল্লিমু ওয়া তিলমিদা তিলমিজাহা দাহু, তিলমিজা তিলমিজাহু ফিল ফাসলি রাইট। ওয়া ওয়া তিলমিজু ওয়া তিলমি ওয়া তিলমিজু আহ, আজাবা আজাবাহা, তাই না? বাহা। হ্যাঁ, এবং ছাত্রটি তার উত্তর দিলেন। মাশাআল্লাহ, শুনতে। এবার এখানে মান সাআলাল মুআল্লিমু, মান সাআলাহুল মুআল্লিমু, শিক্ষক কে কাকে প্রশ্ন করলেন? মান সাআলাহুল মুআল্লিমু, শিক্ষক কাকে প্রশ্ন করলেন? তিলমিজাহু তিলমিদাহু, তার ছাত্রকে, রাইট, আহসানতি। মান আজাবা আলা সুআলিল মুআল্লিমি, মান কে, আজাবা আলা সুআলিল মুআল্লিমি, শিক্ষকের প্রশ্নের উত্তর দিলেন। কে শিক্ষকের প্রশ্নের উত্তর দিলেন? তিলমিজাহু তিলমিজুন, তাই না? জুন আজাবা তিলমিজু আলা সুআলিল মুআল্লিমি, অর্থাৎ আজাবা ছাত্র তিলমিজ তার শিক্ষকের প্রশ্নের উত্তর দিলেন। মাযা ক্বালাত আয়েশাতু লিফাতিমা, তা আয়েশা ফাতেমাকে কি বলেছিল? তুমি তোমার পিতা এবং মাতার আনুগত্য করো, তাই না? এটা বলেছিল, তাই না? তাহলে আতি মানে হচ্ছে আনুগত্য করা, আতি আই আবাকা ওয়া উম্মাকা ইয়া ফাতিমাতু। তাহলে আতি আই আবাকা ওয়া উম্মাকা ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, তুমি তোমার পিতা এবং মাতার আনুগত্য করো। এরপরে মাযা ক্বালাত ফাতিমাতু লিআইশাতা, ফাতেমা আয়েশাকে কি বলেছিল? সিমিলার এই প্রশ্নটা যদি আমরা উল্টায় বলে দেই, যে ফাতেমা আয়েশা কি বলেছিল, যে ফাতেমা আয়েশাকে বলেছিল, হে আয়েশা, তুমি তোমার পিতা মাতার আনুগত্য করো, তাহলে কি হবে? আতিঈ ইয়া আয়েশা আবাকা ওয়া উম্মাকা, আয়েশাতা ওয়া বাকা ওয়া উম্মাকা ইয়া ওয়া আয়েশা, হে আয়েশা, তুমি তোমার পিতা মাতার আনুগত্য করো। আনুগত্য। মান তাসআলু ওয়া মান তুজিবু, কে উত্তর দিল এবং কে জবাব দিল, তাই না? সাআলাল ইয়াসআলুল মুআল্লিমু ওয়া ইউজিবুত তিলমিজ, তিলমিজ শিক্ষক করলো এবং ছাত্র উত্তর দিল। উত্তর দিল। এরপরে হাল তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, তুমি কি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো? হাল তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, তুমি কি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো? উত্তর কি হবে? নাম, নাম, তাই না? নাম। নাম,
উতি- নাম আনা তুতিউল্লাহ আনা তুতিউল্লাহ ওয়া উতিউল্লাহ রাসূলুহু ওয়া রাসূলাহু। রাসূলাহু। এরপর বলছে হাল তুতিউ আবাকা ওয়া উম্মাকা, তুমি কি তোমার পিতা এবং মাতার আনুগত্য করো? হাল তুতিউ আবাকা ওয়া উম্মাকা, তুমি কি তোমার পিতা নাআম, মাতার উতি নাম উতিউ তুতিউ হবে না? আবি, হ্যাঁ, আমার আমার মা আবি, আমার বাবা, তাহলে উতিউ আবি আবি, ওয়া আবি ওয়া উম্মি, উম্মি। এটা হ্যাঁ উতিউ উতিউ হবে না? উতিউ হবে, উতিউ, তুতিউ। আবি ওয়া উম্মি ওয়া তাই উম্মি। উতিউ আবি ওয়া উম্মি। মাশাআল্লাহ, আহসানতি। মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য কে করে? কে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে? মুসলমান, তাই না? তাহলে কি হবে মুসলিমু উত্তর? মুসলিম, উতিউল্লাহ ওয়া মুসলিম, রাসূলাহু মুসলিমু। হ্যাঁ, আল মুসলিমু ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, মুসলিম। মুসলিম আল্লাহ তাআলা এবং তার রাসূলের ইবাদত করে, তাই না? আনুগত্য করে। হ্যাঁ, right, আনুগত্য করে। মান ইউতিউহুল মুসলিমু, মুসলিম কার আনুগত্য করে? এই প্রশ্নটা এখন ওই যে এটার উল্টা প্রশ্ন, তাই না? এখানে কার আনুগত্য করবে মুসলিম? হুম। আল মুসলিমু হ্যাঁ, ইউতিউল্লাহ, মুসলিমুল্লাহ ওয়া রাসূল রাসূলাহু। হ্যাঁ আল্লাহ ওয়া এবং তার রাসূল। রাসূলের আনুগত্য করে, রাইট। এরপর হলো মাযা কুলতা লি খালিদিন, মাযা কুলতা, তুমি কি বলেছিলে লি খালিদিন, খালিদকে, খালিদকে তুমি কি বলেছিলে? বলেছিলেন। মাযা কুলতা লি উখতি খালিদিন, খালিদের বোনকে তুমি কি বলেছিলে? তাহলে খালিদকে কি বলেছিল? আতি, আতিউর রহমান বা আতি আবাকা আতিউল্লাহ। ওয়া উম্মাকা খালিদ, হ্যাঁ, হুম। আতি আবাকা ওয়া উম্মাকা ইয়া খালিদ, হে খালিদ তুমি তোমার পিতামাতার আনুগত্য হুম। করো। আনুগত্য করো। এবং ওই যে বললো যে হুম। কুলতু লি উখতি খালিদিন, আমি খালিদের বোনকে বললাম আতি আবাকি ওয়া উম্মিকি, তাই না? যে তুমি হুম। তোমার পিতা এবং মাতার খেদমত করো, ইবাদত করো। আনুগত্য করো, তাই না? হুম। বুঝতে পারলেন তাহলে প্রশ্নগুলো? জি। আলহামদুলিল্লাহ। এখন শুধু জি। হাবাচক এবং নাবাচক প্রশ্ন, হ্যাঁ, এখান থেকে হাল তুজিবিনা আলা সুআলিল মুআল্লিমাতি, তুমি কি শিক্ষিকার প্রশ্নের উত্তর দিবে? উত্তর কি হবে? নাআম। নাম, তাই না? একই প্রশ্ন। হুম। আলা তুজিবিনা আলা সুআলিল মুআল্লিমাতি, তুমি কি শিক্ষকের বা শিক্ষিকার প্রশ্ন উত্তর দিবে না? যদি দেয় তাহলে কি বলবে? বালা। হুম। এখানে এই বালা। যে আলা দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন উত্তরে তখন আসে কি? বালা, তখন আর বালা। নাম আসে না, তাই না? হুম। তখন বালা। বালা বলতে বালা হবে। মানে কি? নিশ্চয়ই। হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই। অবশ্যই। এখানে নাবাচক করা হলো, তো এখন এটাকে পজিটিভ করতে গেলে একটু তাকিদ দিয়ে বলতে হয়, তাই না? হুম। যেমন ওই যে কোরআনে বলছে না, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন কি বলেছিল? কালু বালা। অলু বালা, রাইট, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এই জন্য এই যে বালা, আলা দ্বারা যখন এরকম হামজাতুল ইস্তিফহামের পরে যখন নেগেটিভ আসবে, এর দ্বারা যখন প্রশ্ন করা হবে তখন উত্তরে আসবে বালা। তাহলে এখানে আলা তুজিবিনা আলা সুআলিল মুআল্লিমাতি, তুমি কি শিক্ষিকার প্রশ্নের উত্তর দিবে না? কি হবে? বালা, বালা। হ্যাঁ অবশ্যই উত্তর দিব। আর যদি না দেওয়া হয় তাহলে তাহলে তা বলে দিবে। লা। লা বলবে। তাহলে এখান থেকে হাল এবং আলা, এই দুইটা হাবাচক নাবাচক প্রশ্ন দেখলাম আমরা এখান থেকে, তাই না? এগুলো ক্লিয়ার না? এখন আমরা আলহামদুলিল্লাহ এই জায়গায় ইম্পর্টেন্ট গ্রামার যেটা, এটা হচ্ছে এই যে এটার এটার এই যে পরিবর্তনগুলো বোঝা, হ্যাঁ, যেটা আমরা ওই যে নিয়মগুলো লিখেছি এবং পড়েছি, এই নিয়মগুলোর পরিবর্তনটা বোঝা, যে এখানে ভার্ব এইভাবে কেন হচ্ছে, অন্যভাবে কেন হচ্ছে না, তাই না? হুম। ওকে, এরপর এখান থেকে আমরা আদ-দারসুস সামিনু, এই অংশটা পড়া শুরু করবো ইনশাআল্লাহ। এখন এই অংশটা পড়ার আগে আমরা আমাদের 6 পাতায় আসি। 6 পাতায় এসে এই জায়গায় একটা জিনিস ক্লিয়ার হয়, যে আমরা পড়েছিলাম যে ফেল এর 3টা রূপ থাকে, তাই না?
ফেলে মুদারের বেসিক্যালি তিনটা রূপ থাকে, এগুলো হচ্ছে মারফু, মানসুব এবং মাজজুম। মারফু, মারফুন, মানসুবুন এবং মাজজুমুন, এই তিনটা রূপ থাকে ফেলে মুদারের। মারফু ফর্ম হচ্ছে একদম যেটা অরিজিন ফর্ম, যেটা অরিজিনাল, যেটা এটা হচ্ছে মারফু ফর্ম। হ্যাঁ, এখন এই মারফু ফর্মের শুরুতে যদি এই যে এই চারটার কোনো একটা বসে, আন, লান, কাই, ইদান, এই চারটা হরফের কোনো একটা হরফ যদি এই মারফু ফর্মের পূর্বে বসে, তখন ওইটা মানসুব হয়ে যায়। কথার কথা, এখান থেকে যদি আমি লান বলি, লান, লান অর্থ হচ্ছে কখনো না। তবে মনে রাখবেন এই লান এটা ফিউচারকে নফি করে দেয়। হ্যাঁ, ফিউচারের যে অর্থ, ওই ফিউচার অর্থকে নফি করে দেয়। তাহলে এখান থেকে যদি বলে এই যে এখানে ইয়াফ আলু শব্দটা, এখানে শব্দ হচ্ছে ইয়াফ আলু, এই ইয়াফ আলুর জায়গায় এখানে যদি আমি লান যুক্ত করি, তাহলে শব্দ কি হবে? লান ইয়াফ আলা, এই আলুটা লা হয়ে যাবে, তাই না? এখন মানসুবের ক্ষেত্রে একদম কবিতার মতো আমরা একটা জিনিস মনে রাখি, যে মানসুব হচ্ছে যেখানে জবর দেওয়া যায় জবর দেন, বাকি নুন ফেলে দেন, দুই জায়গায় নুন পড়ে না। এটা মনে রাখতে হবে আমাদের। কি শব্দটা বললাম? যেখানে জবর দেওয়া যায় জবর দেন, বাকি নুন ফেলে দেন, দুই জায়গায় নুন পড়ে না। এখন দেখুন তো, আমরা জবর দিতে পারি, কিছু কিছু জায়গা আছে সেখানে জবর অলরেডি আছে, তাহলে যেখানে আছে সেখানে তো আর দেওয়া যাবে না, তাই না? এখন এই জায়গায় হচ্ছে আমরা একটু জবর দেওয়ার চেষ্টা করি। দেখুন তো এখানে জবর আছে কোন কোন জায়গায়। আমরা চাইলে জবর দিতে পারবো, কয়টাতে জবর দিতে পারবো? এই যে পাঁচটাতে মাত্র আমরা জবর দিতে পারবো। হুয়া, হিয়া, আংতা, আনা এবং নাহনু, এই কয়টাতে আমরা জবর দিলাম। তাহলে ইয়াফআলা, তাফআলা, তাফআলা, আফআলা, নাফআলা। বাকি এই যে নুন, এই যে এই নুন, এই নুন এবং এই নুন, এই নুন, এই নুন এবং এই নুন, এই নুন, এই নুনগুলো ড্রপ হয়ে যাবে। এই দুইটা নুন পড়ে না। এই জন্য বললাম যে যেখানে জবর দেওয়া যায় জবর দেন, বাকি নুন ফেলে দেন, দুই জায়গায় নুন পড়ে না। এখন দেখুন তো, আমরা এভাবে ফেলে দেওয়ার পর জবর দেওয়ার পর এই যে এই চেহারাটা পেলাম কিনা, এফআলা, এখান থেকে নুন পড়ে গেল শব্দগুলো এফআলা, নুন পড়ে গিয়ে হলো ইয়াফআলু, এখানে জবর হয়ে গেল তাফআলা, এখান থেকে নুন ড্রপ হয়ে তাফআলা, এটা তো পড়বে না, ইয়া ফাল না, তাই না? এটা আগের মতোই থাকবে। এরপরে এখানে তা ফালু ছিল, তা ফালা হয়ে গেল। এখান থেকে আবার নুন ড্রপ হয়ে শব্দ হয়ে গেল তা ফালা, এখান থেকে নুন ড্রপ হয়ে শব্দ হলো তা ফালু, এখান থেকে নুন ড্রপ হয়ে গেল শব্দ তা ফালি, তাই না? এখান থেকে নুন ড্রপ হয়ে তা ফালা, এই নুন পড়বে না, আফালা না ফালা। বুঝতে পারলেন মানসুবের হওয়ার যে সিস্টেম, এটা বুঝতে পারলাম কি আমরা? তাহলে যেখানে মানসুব করার জবর জন্য কি কাজ করতে হবে আমাদের? যেখানে জবর দেওয়া যায় জবর দিয়ে দিব, জবর এবং বাকি নুন ফেলে বাকি দিব। যে নুন আছে এই নুন গুলো ফেলে দিব। দুই জায়গায় নুন পড়বে না। ওই যদি দুই জায়গায় নুন কোনটা? হুন্না এবং তুন্না। হ্যাঁ, হুন্না এবং আংতুন্না, হুন্না এবং আংতুন্না, এই দুইটার এগেনস্টে যে ফেলে মুদারে, এই দুই জায়গা থেকে নুন কখনোই ড্রপ হবে না। ফেলে মাদিতেও ড্রপ হবে না, ফেলে মুদারে তো অবশ্যই ড্রপ হবে না। হ্যাঁ, ফেলে মুদারে তো ড্রপ হবে না, ফেলে মাদিতে হবেই না। যদি এটা আমরা বুঝে থাকি তাহলে এই যে আমাদের জন্য এই জায়গায় সহজ হবে। মূলত শব্দ ছিল ইয়া ফালু, লান যুক্ত হয়ে শব্দ হলো ইয়া ফালা। এখানে ছিল তাফালু, লান যুক্ত হলো তাফালা, এই জায়গায় তাফালু তাফালা হয়ে গেল। এখানে তাফালি না, এই যে একটা নুন ছিল, এই নুনটা এখান থেকে ড্রপ হয়ে গেল, এই জন্য শব্দ হলো লান তাফালি। এই জায়গায় লান আফালা, এই জায়গায় কি হবে? লান নাফালা, তাই না? লান আফালা, লান নাফালা, তাই না? বুঝতে পারলেন? গ্রামারটা ক্লিয়ার কিনা সবাই? নিচে এই শব্দ আসবে, এই শব্দ আমরা প্র্যাকটিস করব। তার আগে তো আমরা যে রুলসটা করলাম, এটা ক্লিয়ার কি আমরা সবাই? হ্যাঁ বুঝছি, কিন্তু আমার প্র্যাকটিস লাগবে। রাইট, এই যে প্র্যাকটিস, হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস করবোই হ্যাঁ আমরা, হ্যাঁ, এটা প্র্যাকটিস লাগবে। জিনিসটা হলো, আমি একটু বলি ওস্তাদজি। মানসুব করতে হলে যেখানে জবর দেওয়া যায় জবর দিব, জবর দিব। এটা একটা কথা। আচ্ছা, বাকি নুন ফেলে দিব,
ওই যে হুম, যেগুলো দেখাইলেন এই দুইটা বাদ দিয়ে বাকিগুলো নুন ফেলে দিব। বাকি নুন ফেলে দিব। আচ্ছা, আর দুই জায়গায় নুন পড়বে না, দুই এই তো। জায়গায় নুন পড়বে না। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। এইটাই হলো মূল কথা। ঠিক আছে। রাইট। এখন আমরা ওই যে জবর দিতে পারবো কয়টাতে? পাঁচটাতে জবর দেওয়া যাবে, তাই না? যেখানে হ্যাঁ। পেশ আছে সেখানে জবর দিয়ে দিব আর কি। পেশ আছে মাত্র পাঁচটা শব্দে, তাই না? হুম। এই নিচে না ফালু, এই পাঁচটা শব্দে পেশ থাকে, এই পাঁচটাতে জবর দিব। এবং বাকি হুম। এই যে এখান থেকে একটা নুন, এই নুন, এই নুন, তিনটা নুন সব ফেললাম, সব। তাই না? চারটা, হুম। পাঁচটা, ছয়টা, এই সাতটা। নয়টা হুম। জায়গায় নুন থাকে, সাতটা জায়গা থেকে নুন ড্রপ হয়ে ফেলে যায়। দিন। বাকি এই দুইটা জায়গায় নুন ড্রপ হয় না। এই যে একটা, এটা হচ্ছে ইয়া ফাল না এবং তা ফাল না, এই দুই জায়গায় নুন ড্রপ হবে না। ওকে, এবার আমরা আসি। এখানে শব্দ আমরা কি পাচ্ছি? ইয়াযহাবু, তাই না? ইয়াযহাবু। হুম। তাহলে এখান ইয়াজহাবু। থেকে যদি আমরা লান যুক্ত করে বলি এবং ওই যে আমাদের ফর্মে নিয়ে আসি, তাহলে আনা, যদি আনা ফর্মে বলি, আনা লান, কি হবে? আযহাবা, তাই أذهب না? আযহাবা, রাইট। أذهب নাহনু লান نحن হুম। لن نذهب হুম। নাযহাবা, নাজহাব। أذهب রাইট। আনতা লান আজহাব। আজহাবা। تذهب তাযহাবা। তাজহাবা। আনতি লান تذهبي তাজহাবি। أبي তাযহাবি। মাশাআল্লাহ, আহসানতি। হ্যাঁ, তাযহাবি। হুয়া লান يذهب তাজহাবা। ইয়াজহাবা। হিয়া يذهب লান يذهب হিয়া লান ইয়াজহাবি। تذهب তাজহাবি। তাযহাবা। تذهب হিয়া তো تذهب তাজহাবা। হ্যাঁ, হাবা, রাইট। তাজহাবা। মাশাআল্লাহ। ওকে, এখন ইয়াখরুজু দিয়ে বলবেন। সোনিয়া সুলতান, আপনি বলেন তো। আনা আনা লান আখরুজা, তাই না? হুম। أنا আচ্ছা আখরুজা হ্যাঁ হ্যাঁ, নাহনু, লান নাখরুজা রাইট। আংতা 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 তাক লান যুক্ত তাখরু করে বলেন। আংতা লান লান তাক তাখরুজা আখরুজা, রাইট। লান লান আখরুজ। আংতি আংতি লান তাখরুজি তাখরুজি, রাইট। হুয়া লান তাখরুজা ইয়াখরুজা লান ইয়াখরুজা। ইয়াখরুজা হিয়া 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 তাখরুজা রাইট, আহসানতি। হ্যাঁ, মাশাআল্লাহ, এইবার সুন্দর হয়েছে। এরপর একটা বলেন, ইয়াল আবু দিয়ে বলেন তো। আপাই বলেন, দুইটা বলেন। জি আমি বলবো হ্যাঁ, বলেন। লান হ্যাঁ, বলেন ইয়াল আখরু আবু দিয়া। আখ আনা, ইয়া ইয়ালাবু ইয়ালাবা না আচ্ছা, ইয়াল সরি আবা, আলা লান ইয়াল আবা হবে, তাই না? জি লান ইয়া। হ্যাঁ, লান ইয়াল আবা, এরপরে লান ইয়ালাবা পুরোটা বলবো নাকি কিভাবে হ্যাঁ বলবো হ্যাঁ, পুরাটা বলেন, পুরাটা ছয়টা বলে ফেলবেন। লান ইয়াল আবা, লান তাল আবা, লান আল আবা, লান নাল ইয়ালাবা আবা, এই বলেন বলেন। ওকে, ঠিক আছে। তাহলে আনা লান আল আবা, তাই না? নাহনু লান হুম। নাল আবা, বাবা। আনতা লান তাল আবা, আনতি লান তাল বাবা। আবি, হুয়া লান ইয়াল আবা, হিয়া লান তাল আবা, তাই না? ইয়ালা। ইয়ালাবা। রাইট। ওকে, এরপরে ইয়াকুলু, এটা ইয়াকুলু। ইয়াকুলু দিয়ে কাজী আনোয়ার স্যার বলেন। স্যার বলুন তো। আনা লান আনা লান ইয়াকালা। আকুলা। 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 আনা ফর্মে আকুলা হয় না? হ্যাঁ জি, আনা কোনো আলকুলা। লান নাহনু কি হবে? তাকুলা। লান নাহনু, তাকুলা। হ্যাঁ, লান তাকুলা। লান তাকালা। তাকুলাই তো হবে, تقول তাকা কেন হ্যাঁ, আবার হ্যাঁ, এখানে? লান তাকুলা। লান تقولي تقولي লান তাকুলি। রাইট। আচ্ছা, লান
আক আকা আকালা ইয়াকু ইয়াকু এখন তো আকু ইয়া চলে আসবে, হুয়া ফর্মে আসবে হ্যাঁ না। লান 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 আহ, আকালা না না, হুয়া أقول ফর্মে চলে আসবে কি ইয়াকুলা হবে না। হ্যাঁ জি হ্যাঁ ইয়াকুলা হ্যাঁ, ইয়াকুলা লান ইয়াকুলা তাকুলা, নান তাকুলা ঠিক আছে হিয়াতে তাকুলা হয়। মানে মানে উল্টা উল্টা হয়ে গেছে আর কি আমি ইয়েটা আগে বলছি লান তাকুলা ওকে, ঠিক এবার স্যার তারপরে একটা ইয়াবি, বলবো ইয়াবিউ দিয়ে বলেন স্যার দেখি। হ্যাঁ ইয়াতে মানে ইয়ে দিয়ে করবো আন দিয়ে করবো না হ্যাঁ হ্যাঁ, লান দিয়ে, লান লান, আনা হ্যাঁ দিয়ে শুরু করো। লান আনা, লান, আনা লান আবা উ আবি, আবা আ আবি, আবিয়া, আবি আবি আ হ্যাঁ তারপরে লান এটা কি না, আমরা বলবো তাবিয়া, হ্যাঁ তাবি আ না, তারপরে লান লান না, লান নাবিয়া। লান নাবি আ হুম, হ্যাঁ তারপরে হলো আংতা লান লান, আন্তা লান তাবি আ হুম, আংতি, আন্তা লান লান তাবি ই আংতার পরে তো আংতি হয় তাই না। হ্যাঁ লান তাবি ই রাইট, হুয়া, তারপরে হুয়া লান লান ইয়াবি আ রাইট, লান তাবি আ মাশাআল্লাহ, রাইট, আহসানতা স্যার। এরপরে আমরা আবার মুসরাত নাদির আপার কাছ থেকে এটা শুনি, আপা এটা বলেন তো। أنا أنا أنام আনা লান আনামা। أنا لن أنام হ্যাঁ, نحن لن ننام রাইট, هو لن আংতা হবে না। ينام আন্তা আগে أنت أنت لن تنام রাইট, أنت لن تنامي هو রাইট, لن ينام هي لن تنام মাশাআল্লাহ। এরপরে ইয়াখাফু দিয়ে বলেন। يخاف أنا لن أخاف نحن রাইট, لن نخاف أنت لن تخاف أنت لن تخافي هو لن يخاف هي لن تخاف মাশাআল্লাহ। আচ্ছা, তো এখান থেকে তাহলে আমরা এইগুলো যখন আমরা পারছি তাহলে বাকিগুলো আমরা পারবো ইনশাআল্লাহ, তাই না। এটা দিয়ে আমরা একটা প্র্যাকটিস পর আমাদের একটা প্র্যাকটিস থাকবে এটাতে। বাকি এখন তো আমরা শুধু আহ এই এক বচনের যে ফর্ম এটা দেখলাম তাই না। বহু বচনেরটা আমরা একটা শব্দ থেকে দেখে যাই যেন আমাদের বাকিগুলো ক্লিয়ার থাকে, তাই না ইনশাআল্লাহ। এখান জি থেকে আমরা 6টা শব্দ নেই এবং বহু বচনটা আমরা মেক করি। তাহলে এখান থেকে আমরা প্রথমে কি পড়লাম, কথার কথা একটা আমরা এখান থেকে প্রথমে নেই। যেমন আমরা ইয়াযহাবু, এটা দিয়ে একটা দেখি প্রথমে। তো প্রথম যদি আমরা বলি ইয়াযহাবু, তাই না, হুম ইয়াযহাবুকে আমরা লান যুক্ত করব, তাহলে কি হবে, লান ইয়াযহাবা, তাই না। ইয়া ধাবা আনা Right, আনা দিয়ে এখন করলে ইয়া ধাবা হবে এখন ইয়াযহাবা এটার দ্বিবচন কি ছিল, নাজহাবা ইয়াজহাবানি, ইয়াযহাবানি, দ্বিবচন রাইট, এই যে ইয়াযহাবানি। ধাবানি ইয়াজহাব এখানে যদি আমি জি লান জি যুক্ত করি তাহলে কি হবে, নুনটা পড়ে লান যাবে ইয়া ধাবানি ইয়াজহাবা মাশাআল্লাহ, রাইট, নি আহসান। এখান থেকে নুনটা ড্রপ হয়ে যাবে, নুন পড়ে যাবে। এই জন্য এখান থেকে এই যে এখানে নুন লান যুক্ত করে দিলাম, শেষের থেকে নুন ড্রপ হয়ে যাবে, লান ইয়াযহাবা। এরপর এটা ইয়াযহাবার বহু বচন কি ছিল, ইয়াযহাবু, ইয়াজহাবানু হাবুনা, আবু না তাই না। ওকে, আরেকটা পদ্ধতি দেখুন, আমরা শুধু একদম মারফু ফর্মটা লিখে নিই, তাহলে মারফু ফর্ম কি, ইয়াযহাবু দ্বিবচনে, ইয়াযহাবানি বহুবচন। নাজহাবানি এবার আপনারা একটু বলুন, এটা এগুলো তো ইয়াজহাবু আপনাদের জানা, ইয়াযহাবু নি না, না, না তাই না, ইয়া যাবু না ইয়া রাইট, যাবু না তাযহাবু, তাযহাবু, হুম, তাজহাবু, তাযহাবানি, নি তাজহাবা, তাজহাবুনা,
হুন্না তাজহাবনা তাজহাবুনা তাজহাবনা, হ্যাঁ তাজহাবনা। ইয়াজহাবনা তাজহাবনা ও সরি, ইয়াজহাবনা। ইয়াজহাবনা, হ্যাঁ হ্যাঁ ইয়াজহাবনা। মাশাআল্লাহ, হ্যাঁ ইয়াজহাবনা। তাহলে এরপরে আংতা, আংতা তাজহাবু, তাই না? আনতা তাজহাব জি। তাজহাবু, তাজহাবানে, তাওয়ানি তাজহাবানি, তাজহাবনা তাজহাবু, তাজহাবনা হ্যাঁ তাজহাবনা তাজহাবুনা, তাই না? তাজহাবুনা। তাজহাব আংতি তাজহাবিনা, তাজহাবিনা তাজহাবানি, তাজহাবনা, তাই না? হাবনা এই যে তাজহাবনা। তাজহাবনা আনা আনা কি হবে? আযহাবু, আযহাবু নাযহাবু নাযহাবু। এই যে নাহনু নাযহাবু। এখন এই সবগুলো শুরুতে যদি লাম যুক্ত করি, এখান থেকে লাম যুক্ত করলাম, তাহলে এখান থেকে লাম যুক্ত করার সঙ্গে সঙ্গে এখান থেকে এই জায়গায় কি হয়ে যাবে? জবর হয়ে যাবে, তাই না? হয়ে এখানে যাবে। জবর জি। দেওয়া যায়, আমরা কি বললাম যে এখানে জবর দেওয়া যায়, এখানে জবর দেওয়া যায়, কিন্তু এখানে কি জবর দেওয়া যাবে? জি না, যে নুনটা না, পড়ে তাহলে যাবে। এখান থেকে কি হয়ে যাবে? নুন ড্রপ পড়ে হয়ে যাবে যাবে, নুন পড়ে যাবে। নুন পড়ে যাবে, এখান থেকেও নুন পড়ে যাবে। পরে ওই যে হ্যাঁ বললাম যেখানে জবর দেওয়া যায় জবর দেন, বাকি নুন ফেলে দেন, এখন নুন ফেলে দেই। আবার এইখানে হুম, জজম দেওয়া যায়, জবর দেওয়া যায়, তাই না? এজন্য হুম, লাম জবর, জি। যুক্ত করলাম, শেষের হরফে জবর দিয়ে দিলাম। এখানে হুম। লাম যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে শেষ থেকে নুন নুন ড্রপ পড়ে যাবে, হয়ে যাবে। নুন এখানে লাম যুক্ত হলে কি নুন ড্রপ হবে নাকি হবে না? হবে না। হবে না এই এটা। দুই জায়গায় নুন পড়ে না, তার একটা হচ্ছে এটা, তাই না? হুম, জি। সিমিলার এখান থেকে এই যে লাম যুক্ত করুন, লাম যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে নুন ড্রপ হয়ে শব্দ হয়ে যাবে লাম তাযহাবি, তাই না? হুম, আবার এখান থেকে লাম তাযহাবা, এই যে নুন ড্রপ, এখান হুম, এই জায়গায় নুন ড্রপ হবে না, তাই না? জি এই জায়গায় নুন ড্রপ হবে না, এখান থেকে লাম তাযহাব নাই থেকে যাবে। আবার এখানে লাম যুক্ত করি, এখান থেকে তাযহাবু হয়ে যাবে তাযহাবা। এখানে লাম জি যুক্ত করে দেই, এখান থেকে তাযহাবানি, নুন ড্রপ হয়ে যাবে তাজহাব তাযহাবা। আবার এখানে লাম যুক্ত করি, এই যে লান তাযহাবু তাজহাব না, এই রফে শব্দ হলো লান তাযহাবু, তাই না? হুম, এরপরে এখান থেকে লান আযহাবা, তাজহাব হুম, লান নাযহাবা, তাই না? লান আযহাবা, লান নাযহাবা। বুঝতে পারলেন? তাজহাব এই বহুবচনে জি গিয়ে কি হবে? নুন ড্রপ হয়ে যাবে, নুন ড্রপ হয়ে যাবে। যখন এরকম নুন ড্রপ হয়ে যাবে তখন যেন আমাদের কনফিউশন না হয়ে যায়, এই জন্য এটা এভাবে দেখানো একটু, হ্যাঁ, বিস্তারিত আমরা। বাকি এইগুলো আমরা এখন পারবো ইনশাল্লাহ, তাই না? এখন হচ্ছে লান যুক্ত হওয়ার কারণে অর্থ কি হয়? অর্থ এই যে দেখুন, আমরা এখানে অর্থ দিচ্ছি লান ইয়াফআলা, মানে সে কিছুতেই করবে না। তা লান ইয়াযহাবা মানে সে কিছুতেই যাবে না। যাবে না। যাহাবা অর্থ যেহেতু যাওয়া, তাই না? এখান হুম, থেকে লান আযহাবা, আমি কিছুতেই যাব না, লান নাযহাবা, হুম, আমরা কিছুতেই যাব না। কিছুতেই যদি আনতা হয় লান তাযহাবা, তুমি কিছুতেই যাবে না। যাবে না। লান তাযহাবি, তুমি মহিলা কিছুতেই যাবে না। হুম, শুধু এই কিছুতেই বা কখনো এটা অ্যাড করে দিলে হবে অর্থের সাথে, তাহলে লান ইয়াখরুজা, সে কখনো বের হবে না বা সে কিছুতেই বের হবে না। লান ইয়াল আবা, সে কিছুতেই খেলা করবে না। লান ইয়াকুলা, সে কিছুতেই বলবে না। লান হুম, ইয়াবিআ, সে কিছুতেই বিক্রি করবে না। লান ইয়ানামা, সে কিছুতেই ঘুমাবে না। লান ইয়াখাফা, সে কিছুতেই ভয় পাবে না। ভয় পাবে না। এই এই অর্থগুলোর সাথে এটাকে অ্যাড করে দেবো। এখন আমরা নিচে আসে, এখানে বলা হচ্ছে দাখালা ইয়াদখুলু, অর্থ কি? প্রবেশ করা, তাই না? এটার সাথে লাম যুক্ত হলো, তাহলে অর্থ কি হয় দেখুন, লান ইয়াদখুলাল মুশরিকু, এই মুশরিক কিছুতেই প্রবেশ করবে না আল জান্নাতা, জান্নাতে। তাহলে এই যে জান্নাতে কিছুতেই যে করবে না, এই অর্থটা কে দিল? এই যে লাম লান যুক্ত হওয়ার কারণে, তাই না? এটাকে মানসুব করে দিল এবং অর্থটাকে নফি করে দিল। লামে দুইটা কাজ করছে, এক নাম্বার ফেলে মুদারাকে মানসুব করে দিতে, এটা মারফু ফর্মে ছিল, মানসুব করে দিল, এবং এটা হাবাচক ফর্মে ছিল, এটাকে নাবাচক করে দিল, তাই না? লান ইয়াদখুলাল মুশরিকুল জান্নাতা, মুশরিক কিছুতেই বা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এরপরে লান উতিউশ শাইতানা,
আমি কিছুতেই শয়তানের আনুগত্য করব না। লান করবো না। উতিউ, আমি কিছুতেই আনুগত্য করব না শায়তানা, শয়তানের, তাই না? কেন? জি। উতি লিআন্নী, আউ হবে উস্তাদ? লান হ্যাঁ, হলে উতি আউ হবে নাকি উতি আ হবে? উতিয়া, জি। উতিয়া, লান উতিয়া, আহসানতি, হ্যাঁ, লান উতিয়া শাইতানা, আমি কিছুতেই শয়তানের অনুসরণ বা অনুগত্য করব না। করবো না। লিআন্নী মুসলিমুন, কেননা আমি মুসলিম, তাই না? মুসলিম। কেননা আমি মুসলিম। এরপর হচ্ছে লাই ইয়াসদুকাল মুনাফিকু, লান ইয়াসদুকাল মুনাফিকু, মুসলিম কিছুতেই সত্য কথা বলে না। ওয়ালান ইয়াকযিবুল মুসলিমু, ওয়ালান ইয়াকযিবা, সরি এখানে যিবু হয়ে যাচ্ছে, এক রিবা। রিবা, হ্যাঁ। ওয়ালান ইয়াকযিবাল মুসলিমু, এবং মুসলিম কখনো মিথ্যা বলে না। তাহলে মুনাফিক কখনো সত্য বলে না এবং মুসলিম কখনো মিথ্যা বলে না। মিথ্যা লান আকযিবা, আমি কখনোই মিথ্যা বলবো না। লিআন্নী বলবো না। মুসলিমুন, কেননা আমি মুসলিম। লান ইয়াখাফাল মুসলিমু গায়রাল্লাহি, লান ইয়াখাফাল মুসলিমু, মুসলিম কিছুতেই ভয় করে না গায়রাল্লাহি, গায়রুল্লাহকে, হ্যাঁ, আল্লাহ ছাড়া কাউকে মুসলিম কখনোই মন কাউকে করে না। ভয় করে না। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা, ইয়া ফাতিমাতু, হে হে ফাতেমা। ফাতিমা, লান তাফহামি কালাম আল্লাহি, লান তাফহামি, তুমি কিছুতেই বুঝবে না ভয় কালাম করে। আল্লাহি, আল্লাহ তাআলার কালাম, তুমি আল্লাহর কালাম কিছুতেই বুঝবে না। কেন? লিআন্নাকা, কেন না তুমি, লা তা'রিফিনা লুগাতাল আরাবিয়্যা, তুমি আরবি ভাষা জানো না। তুমি আরবি ভাষা জানো না, এই জন্য কি করবে না, তুমি কিছুতেই আল্লাহর কালাম বুঝবে না। লান তাযহাবা ফাতিমাতুল আনা ইলাল হাদিকাতি, ফাতেমা এখন কিছুতেই বাগানে যাবে না। লান যাবে না। তাযহাবা ফাতিমাতু, তাই না? ফাতেমা কিছুতেই যাবে না, আল আনা, বাগানে। এখন, ইলাল হাদিকাতি, বাগানে, ফাতেমা এখন কিছুতেই বাগানে যাবে না। ওয়ালান তালআবা, এবং খেলা করবে না। বাল তাজলিসু ফি গুরফাতিহা, বরং সে তার কামরায় যাবে। ওয়া তাহফাজু দারসাল ইয়াউমি, এবং আজকের পড়া মুখস্থ করবে। করবে। হাফিজা ইয়াহফাজু অর্থ হচ্ছে মুখস্থ করা, হ্যাঁ। ওয়া তাহফাজু দারসাল ইয়াউম, এবং আজকের পড়া মুখস্থ করবে। সাআলা মাজিদুন উখতাহু, মাজেদ তার বোনকে প্রশ্ন করলো, ইয়া ফারহানা তু, হে ফারহানা, আলান তাদখুলি গুরফাতাকাল, গুরফাতি, আচ্ছা, গুরফাতা কিল আনা, এখানে এই যে কি হবে, তাই না, যেহেতু ফারহানাকে বলা হুম, হচ্ছে। ভালো আলান, কথা। আলান তাদখুলি, তুমি কি কিছুতেই প্রবেশ করবে না, গুর ফাতাকিল আনা, তোমার, এখন তোমার কামরায়, এই যে গুর ফাতা, এটা যেহেতু মাফউলুন বিহি, এই জন্য এটা মানসুব, হুম, হ্যাঁ। গুর ফাতাকিল হুম। আনা, তুমি কি এখন কিছুতেই তোমার কামরায় প্রবেশ করবে না? করবে না। তুমি কি কিছুতে এখন তোমার কামরায় প্রবেশ করবে না? ক্বালাত ফারহানা, তো ফারহানা বলল, নাআম, বললো লান আদখুলাল আনা গুরফাতি, আমি এখন কিছুতে আমার কামরায় প্রবেশ করব না। প্রবেশ করবে। লান আকুলা মাল আল ইয়াতিমি, আমি কিছুতেই এতিমের সম্পদ বা এতিমের মাল ভক্ষণ করব না, আমি কিছুতেই এতিমের মাল ভক্ষণ করব না। খাবে না। লান আকুলা মালা ইয়াতিমিন, আমি কিছুতেই এতিমের মাল ভক্ষণ করব না। এখানে এই যে আল ইয়াতিমকে এখানে মারিফা করা হয়েছে, এখানে নাকিরা করা হয়েছে, হ্যাঁ, দুই ভাবে আনা হয়েছে, কোনো সমস্যা নেই, তাই না? ওকে, এরপরে বললো আইয়ুহাত তাজিরুল গনিয়্যু, হে ধনী ব্যবসায়ী, আলান তুনফিকা, তুমি কি খরচ, কিছুতেই খরচ করবে না, মালাকা, তোমার সম্পদ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, তুমি কি আল্লাহর রাস্তায় তোমার সম্পদ কিছুতেই খরচ করবে না? এই যে আমরা আলান, এখানে যেহেতু এই যে হামজাতুল ইস্তিফহামের পরে নাবাচক শব্দ আসছে, এই জন্য উত্তর বলা হচ্ছে বালা, অবশ্যই, তাই না? উনফিকু, আমি খরচ করব, বালা উনফিকু, অবশ্যই আমি খরচ করব। করবো। আলান তুতইমা হাযাল জাইআ, তুমি কি এই তৃষ্ণার্তকে কিছুতেই খাবার খাওয়াবে না, এই ক্ষুধার্তকে খাবার খাওয়াবে না? বালা, হ্যাঁ, সাউতইমুহু, অবশ্যই আমি খাওয়াবো। ইয়া যায়নাবু, হে যায়নাব, হে যায়নাব, অবশ্যই আমি খাওয়াবো। আলান তাখরুজিল আনা মিন গুরফাতিকি,
তুমি কি এখন তোমার কামরা থেকে কিছুতেই বের হবে না? আলান তাযহাবি ইলা হাদিকাতিল মানজিলি, এবং তুমি কি কিছুতেই তোমার বাড়ির বাগানে যাবে না? আলান তালা আবিল আনা মা ফাতিমাতা, তুমি কি এখন কিছুতেই ফাতেমার সাথে খেলা করবে না? এই সবগুলো আলান দিয়ে বলা হইলো, তাই না? এবং কিছুতেই, লান যখন আসবে তখন অর্থ করছি আমরা কিছুতেই। বলছি ইয়া ফাতিমা, তু হে ফাতিমা, আলান তুতিই আবাকি ওয়া উম্মিকি, আবাকি ওয়া উম্মাকি, যে তুমি কি কিছুতেই তোমার পিতামাতার আনুগত্য করবে না? সে বলল বালা, অবশ্যই, উতিউহুমা, আমি অবশ্যই তাদের আনুগত্য করব। লান উকিমা মা হাযার রাজুলিল ফাজিরি ফি বাইতিন, আকামা উকিম, এখান থেকে লান উকিমা, আমি কিছুতেই অবস্থান করব না, মা হাযার রাজুলিল ফাজিরি, এই পাপিষ্ট লোকটা ব্যক্তির সাথে, ফি বাইতিন, এক বাড়িতে, আমি এক বাড়িতে পাপিষ্ট ব্যক্তির সাথে কিছুতেই বসবাস করব না, বসবাস করবো না। অবস্থান করব না, ওয়া তাহতা সাকফিন ওয়াহিদিন, এবং এক ছাদের নিচে, মানে এক বাড়িতে এক ছাদের নিচে আমি এই পাপিষ্ট ব্যক্তির সাথে কিছুতেই অবস্থান করব না। এখানে তাহলে লান যুক্ত হওয়ার দ্বারা ফেলে মুদারে মানসুব হয়ে যায় এবং সেটা ফিউচারকে নফি করে দেয়, তাই না? এই দুইটা আমরা বুঝলাম। এখান থেকে বলেছে ওয়ালাদুল ফাল্লাহি, কৃষকের ছেলে, ওয়ালাদু ফাল্লাহিন, এক কৃষকের ছেলে। তাহলে মুদাফ, এখানে এই যে মুদাফ, এটা হচ্ছে মুদাফ, এটা মুদাফুন ইলাই, তাহলে মুদাফুন ইলাইহি যখন ডেফিনিট হয় তখন মুদাফটাও ডেফিনিট হয়ে যায়, এটা বুঝলাম, তাই না? এজন্য বলা হচ্ছে ওয়ালাদুল ফাল্লাহি, কৃষকের ছেলে, ওয়ালাদু ফাল্লাহিন, একজন কৃষকের ছেলে, এক কৃষকের ছেলে, যেহেতু ফাল্লাহুন অর্থ হচ্ছে এক, তাই না? এখন এইটা বুঝে যে আমরা নিচের অর্থগুলো যেন আমরা করতে পারি। তাহলে এখানে বলা হলো ফাল্লাহুল ক্বরিয়াত, অর্থ কি হবে? গ্রামের কৃষক, তাই না? গ্রামের কৃষক। ওয়ালাদু ফাল্লাহিন, একটি গ্রামের কৃষক। ক্বরিয়াতিন, একটি গ্রাম, তাই না? ওয়ালাদু ফাল্লাহিন, একটি গ্রামের কৃষক। তাহলে এখানে এরপর এটা বলুন, কিসসাতুল আসাদি, অর্থ কি? সিংহের আসাদের গল্প। গল্প। কিসসাতু আসাদিন, একটি একটি সিংহের সিংহের গল্প, গল্প, সিংহের গল্প। একটি সিংহের গল্প। আমামাল বাইতি, বাড়ির সামনে, আমামা বাইতিন, একটি বাড়ির সামনে। বাড়ির সামনে। ইমামুল মসজিদি, মসজিদের ইমাম। ইমামু মসজিদিন, একটি মসজিদের একটি ইমাম, মসজিদের ইমাম। একটি মসজিদের ইমাম, তাই না? জি। এরপরে এখান থেকে আমরা এই যে শূন্যস্থান পূরণ দেখি, এখান থেকে শূন্যস্থান গুলো বলতেছে মুআল্লিমুল মাদ্রাসাতি, মুআল্লিমুল আর মাদ্রাসা, মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক, তাই না? শিক্ষক। মাদ্রাসা হুম, শিক্ষক। হুম। এখানে বলতেছে ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি, হে মাদ্রাসা হে শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। এই মাদ্রাসা। এরপর বলছে ইমামুল মসজিদি, মসজিদের ইমাম। এখন এই জায়গায় কি হবে? ইয়া ইমামুল ইয়া মসজিদি, আইয়ুহাল ইমামু, হে ইমাম, তাই না? যদি আমরা ইমামুল আইয়ুহাল, মসজিদ বলি তাহলে কি হবে? ইয়া আইয়ুহাল ইমাম, ইয়া আইয়ুহাল ইমাম। ইমামুল, ইমামাল মসজিদি, হ্যাঁ, এখান থেকে ইয়া আইয়ুহা তখন ইমামা হয়ে যাবে। যদি ইয়া, এই যে হারফুন নিদা, এই ইয়া এরপরে যদি মুদাফ মুদাফ ইলাইহি আসে তখন মুদাফের মাঝে জবর হয়ে যায়, বুঝতে পারলেন? এটা একটা গ্রামার, এটা মনে রাখবো, যে ইয়ার পরে যদি মুদাফ মুদাফ ইলাইহি থাকে, যেমন আমরা এই যে এখান থেকে ইমামুল মসজিদি বললাম, তাই না? হুম, তো মাল ইমামুল হবে। মসজিদি, জি, জি। এখন যখন ইয়া বলবো, ইয়া কি বলবো এখন? ইমামু নাকি ইমাম, ইমামা? ইমামা। ইমামাল মসজিদি, হ্যাঁ, ইয়া হুম, ইমামাল মসজিদি, ইয়া আইয়ুহাল ইমামাল মসজিদি এভাবে বলতে পারবো, এই জন্য এটা এইভাবে দেখানো হয়েছে। ওকে, এরপরে এখান থেকে দেখুন, আমি বলি যদি ইয়া সদিকু নাকি ইয়া সদিকা? ইয়া সাদিকা হবে। ইয়া সদিকা মাহমুদিন, তাই না? সিমিলার এখানে সদিকাতু জাইনাবা, জাইনাবের বান্ধবী, তাহলে এখানে কি হবে? ইয়া কা। কতা জাইনাবা, তাই না? হে জাইনাবের বান্ধবী। আখু বিলালিন, এই জায়গায় কি হয়ে যাবে? ইয়া আখ, আকু ইয়া বিলালা। আখ
বিলালি, তখন আখার মাঝে কি হয়ে যাবে? জবর হয়ে যাবে, তাই না? জবর হয়ে যাবে। আলিফ হয়ে যাবে, ইয়া আখা বিলালি। তাহলে এখান থেকে এই এই যে শূন্যস্থান পূরণটা কি বুঝতে পারলেন? জি। মানে এই যে এখানে যখন ইয়া হারফুন নিদার দ্বারা যখন কাউকে ডাকা হবে, সেটা যদি মুদাফ মুদাফ ইলাইহি হয়, তাহলে মুদাফ শব্দের মাঝে জবর চলে আসবে। জবর, জবর এই চলে জায়গায় আসবে। জবর, এই যে এখানে জবর, এই সবগুলোতেই জবর চলে আসবে। হ্যাঁ, জি। যেমন এই যে এখানে দেখলো মুআল্লিমুল মাদ্রাসাতি, এখানে প্রশ্ন করে দেখলো ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি, প্যাটার্নটা মাদ্রাসা। দেখিয়ে দিল। এবং নিচে এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করলাম, তাই না? আলহামদুলিল্লাহ। জি। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমাদের ইনশাল্লাহ এর পরের ক্লাসে আমরা আদ-দারসুত তাসিউ, নবম পাঠ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমরা যারা পারবো ইনশাআল্লাহ, এই যে এখান থেকে এই শব্দগুলো তো আমরা ক্লাসে পড়লাম না, তাই না? জি। যদি সম্ভব হয় তাহলে এই যে এগুলো দিয়ে আমরা এই যে লান যুক্ত করে ছয়টা, ওই যে আমরা যে ছয়টা করে পড়ি, ছয়টা করে একটু লিখবেন, লিখে গ্রুপ আমার নাম্বার একটু পাঠাবেন। তাহলে আচ্ছা, আপনার ইনশাআল্লাহ। লান যুক্ত করে আমরা পারছি কিনা সেটা আমরা দেখব। এবং এখান থেকে যে কোনো দুইটার অর্থ লিখবেন, ঠিক সবগুলো আছে। দিয়ে লান যুক্ত করে, এবং যে কোনো দুইটার অর্থটাও যেন আমরা বুঝতে পারি, তাই না? ঠিক ইনশাল্লাহ। আছে। ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।